আর আমরা এই 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 সিদ্ধান্তে পৌঁছালাম যে মুরব্বীকে কেউ গায়েব করে নাই, মুরব্বী নিজে নিজে গায়েব হয়েছে এবং এখানে কোনো ধরনের সংগঠনের, কোনো ধরনের ইসকনের সংশ্লিষ্টতা নাই। উনি পঞ্চগড়ের যে ঠান্ডা জায়গা, পঞ্চগড়ের ঠান্ডা জায়গায় ওনার মনে হইলো গরম লাগতেছে, উলঙ্গ অবস্থায় উনি ওইখানে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার আগে আরেকটা টুইস্ট আছে। একজন খুদীপ সাহেব, জি, উনি পরপর কয়েকদিন উনি উড়ো চিঠি পেতে লাগলেন। ওই উড়ো চিঠিতে তাকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের হুমকি চিঠি আসছিল। তিনি যে বক্তব্য দিচ্ছিলেন তার বক্তব্যগুলা তাদের সাথে সাংঘর্ষিক। তারা তাদের যে পরিচয় দিচ্ছিল ইসকন নামে। তো এভাবে পরপর কয়েকদিন উড়ো চিঠির পরে একদিন সকালবেলা ইমাম সাহেব হাঁটতে বের হলেন। উনি হাঁটতে হাঁটতে উনি চিন্তা করলেন একটু সিএনজিতে ওঠা দরকার, সিএনজিতে উঠে জয়দেবপুর যাওয়া দরকার। উনি সিএনজিতে উঠে জয়দেবপুর গেলেন। জয়দেবপুর যাওয়ার পরে উনি ভাবলেন যে আমি গাবতলীর বাসে উঠি। তো গাবতলীর বাসে ওঠার জন্য উনি কোন বাস ধরলেন? শ্যামলী বাস। তো শ্যামলী বাস ধরার পরে, শ্যামলী বাস কখনো আপনার জয়দেবপুর থেকে গাবতলী যায় না, কিন্তু ওই দিন কেন জানি না ওনার জন্য বিশেষভাবে আসমান থেকে শ্যামলী বাস ওইখানে বাস নিয়ে হাজির হয়ে গেল। তারপরে অলৌকিক ঘটনা। হ্যাঁ, তারপরে কি ঘটলো? তারপরে উনি গাবতলী নামলেন। গাবতলী নামার পরে ওনার মনে হলো এবার আমার একটু পঞ্চগড়ের বাসে উঠা উচিত। এবার উনি কি করলেন? এবার উনি পঞ্চগড়ের বাসে উঠলেন এবং উঠার পরে ওইখানে আপনার যে বাস কন্ট্রাক্টর আছেন, উনি যখন ভাড়া নিতে আসলেন তখন উনি ওনাকে দেখে, মুরব্বীকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। উনি বললেন, আরে এ তো আমার নানা, নানার থেকে কি ভাড়া নেওয়া যায়? না। আর নানা তো এখানে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। তো এই কারণে নানা কোনো সাথে টাকা পয়সা নিয়ে আসেন। এরপরে নানা পঞ্চগড়ে নামলেন। পঞ্চগড়ে নামার পরে নানা চিন্তা করলেন আমার এবার একটু জঙ্গলের দিকে যাওয়া উচিত। জঙ্গলের দিকে গেলেন। যাওয়ার পরে উনি চিন্তা করলেন এবার একটু মূত্র বিসর্জন করা উচিত। এবার উনি মূত্র বিসর্জন করার জন্য কি করলেন? মূত্র বিসর্জন করলেন, দেখলেন যে ওনার পাজামার মধ্যে এই মূত্রের ফোঁটা লাগলো। এই ফোঁটা লাগাতে উনি চিন্তা করলেন যে এখানে আশেপাশে তো কোনো পুকুর নাই, কোনো পানির ব্যবস্থা নেই। এখন কি করা যায়? উনি চিন্তা করলেন যে এটাকে উনি খুলে ফেলবেন। উনি ওনার পুরো পোশাকটা খুলে ফেললেন। খুলে ফেলার পরে উনি পঞ্চগড়ের যে ঠান্ডা জায়গা, পঞ্চগড়ের ঠান্ডা জায়গায় ওনার মনে হইলো গরম লাগতেছে, কারণ ওনার তো মানসিক ভারসাম্যহীন। তাই উনি কি করলেন? ওনার এই যে উলঙ্গ অবস্থায় উনি ওইখানে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার আগে আরেকটা টুইস্ট আছে। ওইখানে উনি কই থেকে জানি আসমান থেকে একটা শিকল হয়েছে। শিকল পড়ার পর উনি মনে করলেন যে যেহেতু শিকলটা পড়ছে, আমি জয়দেবপুর ছিলাম, আমি ওইখান থেকে উড়ে উড়ে আমি পঞ্চগড় চলে আসছি। এখন আমার কি উচিত? এখন আমার নিজেকে শিকল দিয়ে বেঁধে ফেলা উচিত, কারণ আমি তো পাগল হয়ে গেছি। তো এই কারণে উনি নিজেকে শিকল দিয়ে বেঁধে ফেললেন। শিকল দিয়ে বেঁধে ফেলার পরে উনি সেখানে শুয়ে পড়লেন। এখন আমরা পরিশেষে আমরা কি বলতে পারি? পরিশেষে আমরা বলতে পারি যে আমাদের যে পুলিশ ডিপার্টমেন্ট আছে তাদের স্ক্রিপ্টটা খুবই দুর্বল ছিল, কারণ এর থেকে ভালো স্ক্রিপ্ট আমার কাছে আছে। আমি তাদেরকে অনুরোধ করব যদি স্ক্রিপ্টের অভাব পড়ে আমার কাছে আসেন, আমি স্ক্রিপ্ট দিব। আর আমরা এই সিদ্ধান্তে পৌঁছালাম যে মুরব্বীকে কেউ গায়েব করে নাই, মুরব্বী নিজে নিজে গায়েব হয়েছে এবং এখানে কোনো ধরনের সংগঠনের, কোনো ধরনের ইসকনের সংশ্লিষ্টতা নাই।